পাটিসাপটার পুর বা ক্ষীরসাদ যদি ভালো না হয়, পাটিসাপটা পিঠা খেতে একদমই ভালো লাগে না। তাই পারফেক্ট ভাবে পাটিসাপটার পুর বা ক্ষীরসা বানানোর এই রেসিপি ফলো করলে আপনার পাটিসাপটাও হবে একদম পারফেক্ট। এজন্য প্রথমে আমি 1/3 কাপ পোলাও চাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর ভালো মতো ধুয়ে একটি ব্লেন্ডার জগে পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি ২ লিটার দুধকে জাল করতে করতে ঘন করে নিয়েছি। এই চালের সাথে মিশিয়ে আমি এই দুধ এবং চাল সহ জাল করে নেব। এইখানে শুধুমাত্র ৩-৪ পিস এলাচ এবং ১ সেন্টিমিটারের মতো দুটো দারচিনি দিয়ে দিয়েছি। অন্য কোনো মসলা আমি এখানে এড করব না। যেহেতু দুধ আমি বেশি দিয়েছি, দুধের যে টেস্ট এবং ঘনত্ব তাতে এই পাটিসাপটার পুরটা অনেক বেশি টেস্টি হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি এখানে ডাইরেক্ট দিয়েছি কারণ আমার এই খেজুরের গুড়টা একদম অথেন্টিক ছিল, একদমই ফেটে যায়নি। আর এইখানে আমি 1/2 কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়েছি। আপনারা আপনাদের চিনি এবং মিষ্টির পরিমাণ বুঝে শুনে দিবেন। তবে এইখানে খেজুরের গুড় ছাড়া আপনি চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে শীতকালে যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই গুড়ের এই রেসিপিটা অত্যন্ত টেস্টি হয়। এরপরে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, নাইলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু দুধটাও অনেক ঘন এবং চালটাও থকথকে হবে। এখানে আমি ২ চিমটি পরিমাণে লবণ দিয়েছি। মিষ্টিটাকে ব্যালেন্স করতে লবণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোও লাগে। যেহেতু পাটিসাপটাটা ময়দা দিয়ে তৈরি, তাহলে লবণটা খেতেও কিন্তু একটু ভালো লাগে। এখন আমি ১ টেবিল চামচ ভরে ভরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা কিন্তু দিলে এই পাটিসাপটার রেসিপিটি আরো চমৎকার হয় আর খুবই ভালো লাগে। আর গুঁড়া দুধটা দিলে এর স্মেলটাও অনেক সুন্দর আসে। ঘন করে জাল দেয়া দুধের সাথে এইরকম গুঁড়া দুধ দিলে পাটিসাপটার ক্ষীরসাটা পুরাই মাখনের মতো সফট হয়ে যাবে। আমার পাটিসাপটার ক্ষীরসাটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন এইখানে না পাতলা না ঘন, একদম থকথকে একটি ক্ষীরসা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ক্ষীরসাটা একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। এই ক্ষীরসাটা এত টেস্টি হয়েছে যে আমি পাটিসাপটা পর্যন্ত যেতে যেতেই অর্ধেক এমনিতেই খেয়ে ফেলেছি। আর বিশ্বাস করুন, আপনারা এই রেসিপি দিয়ে হুবহু বানিয়ে নিলে একদমই ফেল হবেন না। নো ফেল রেসিপি, কারণ রোমানাস কুকিং কর্নার মানেই একটি ভরসার জায়গা। কথা বলতে বলতে রেডি হয়ে গেল মজাদার পাটিসাপটার ক্ষীরসা। আজ এ পর্যন্তই। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।